চলে এলাম বন্ধুরা আরেকটি ব্লগ নিয়ে। কাকাতো ভাইয়ের বিয়ে, তো দেখতেই পাচ্ছি যে বাসার মধ্যে কাকাতো ভাইকে সাজিয়ে দিচ্ছে এবং সেটাকে ক্যামেরাবন্দি করলাম এবং পাশে হচ্ছে যে দুজন বৌদি বসে আছে। তো সবাইকে নিয়েই আমরা একটু পরে রওনা হব। আমরা সবাই মিলে মোটামুটিভাবে একটি ব্রিজের উপরে অবস্থান করছি গাড়ির জন্য এবং একটু পরে আমরা গাড়ি নিয়ে বের হব। তো আমি চেষ্টা করব এক ভিডিওতে বিয়ের সবকিছুই আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এই ছোট্ট ব্লগটি। আর আমরা এই পর্যায়ে সবাই গাড়ির জন্য ওয়েট করছি এবং ওয়েট করাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন যে যার মতন যার যে গাড়িতে যাবে সেই গাড়িতে আমরা ওঠার জন্য তৈরি হচ্ছি। যাই হোক, আমরা অলরেডি বিয়ে বাড়িতে চলে আসছি। এবার হচ্ছে বিয়ে বাড়ির গেটের সামনে আমরা সবাই বড় ভাই এবং ছোট ভাই সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা অপেক্ষা করছি সবাই মিলে একসঙ্গে ঢোকার জন্য। তো আমাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি যে বড় ভাই, ফ্রেন্ড এবং অনেক ছোট এবং বড় ভাইয়েরা সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা এখন গেটের সামনে একদম দাঁড়ানো, এই পর্যায়ে আমরা গেটের ভিতরে প্রবেশ করব। তো যাই হোক, প্রতিবার ভিডিওতে যেটা দেখানো হয়, বিয়ে বাড়িতে গেলে স্বভাবত গেটের সামনে তারা মিষ্টি এবং ফল টল নিয়ে বসে থাকে দোকান সাজিয়ে, এবং এখানে কিছু কাজ থাকে যেটা হচ্ছে যে পাত্রপক্ষকে মিষ্টি খাওয়ানো হয় এবং এই এক পর্যায়ে পাত্রপক্ষর কাছ থেকে কিছু টাকা মানে জাস্ট সন্তুষ্ট লাভের জন্য চাওয়া হয়। তো যাই হোক, সেটাই দেখতে পাচ্ছি এখন। তো বিয়েতে দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখতেই পাচ্ছি যে কারণ এখানে রয়েছে কিছু শরবত, কিছু টাকা, কিছু মিষ্টি, কিছু ফল। আসলে এই যে ফ্রিজের মধ্যে কিছু টাকা রাখা আছে, এই টাকাগুলো আসলে আমাদেরই দিতে হবে, কারণ এই ফ্রিজের মধ্যে যত টাকা রয়েছে তারও সমপরিমাণ বা তার চেয়ে কম, মিনিমাম হচ্ছে এখানে যত টাকা রাখবে তার সমমূল্য অথবা তার চেয়ে কম বা বেশি আমাদের পরিশোধ করতে হবে। কেননা তারা দোকান সাজিয়ে বসে আছে, সেই দোকানের যে জিনিসগুলো এগুলো আমাদের পাত্রপক্ষকে খাওয়ানো হবে এবং আমরা সন্তুষ্ট হয়েছি সেই উপলক্ষে তাদেরকে টাকা দেব। তো এটা হচ্ছে একটি বিয়ের একটি মজার পার্ট, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটাই দেখতে পাচ্ছেন। এবং সামনে যিনি দাঁড়িয়ে কথা বলছে তিনি জানি না আমাদের কি হয়, হয়তো বেআইন হবে বা অন্য কিছু। দেখতে বেশ সুন্দরী, সেটা আপনারা উপভোগ করতেছেন, ঠিক আমরাও খুব যেমনভাবে উপভোগ করছি। কিছু বাকবিতণ্ডা হচ্ছে, যেটা খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল। আচ্ছা ঠিক আছে, আমার দাঁতের সমস্যা, দাঁতের ওষুধ আছে। ভাই তো এই যে ভাই কিন্তু একটা সঠিক জায়গা মতো আসল মানুষ এই বড় ভাই। ঠিক আছে, দিতে হবে ভাই। তো সবকিছু মিলে বলা যায় যে একটি উইকেটের পতন ঘটিল, মানে আমাদের একটি বড় ভাই বিয়ে করছে, সেই উপলক্ষে বলা যায় যে একটি উইকেটের পতন। তো সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী যেভাবে একটি ছেলে এবং একটি মেয়ের বিবাহযোগ্য শুরু হয়, ঠিক তেমনি ভাবে কন এবং বর পক্ষ একই সঙ্গে বসে আছে। একটু পরে ব্রাহ্মণের মাধ্যমে বিয়ের কার্যবলী সম্পাদন করা হবে। আর আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি যে আমাদের হবু বা হচ্ছে আমাদের প্রিয় বৌদি
তো আমরা মোটামুটি এক পাশে বলা যায় যে এক পাশে খাবারের আয়োজন চলছে এবং অন্য পাশে বিয়ের আয়োজন চলছে। এই হচ্ছে আমার বড় ভাই। তো প্রিয় দর্শক, আপনারাই বলেন যে আমাদের দাদা এবং বৌদিকে কেমন লাগছে দেখতে একসঙ্গে। এটা আপনাদের আশা করবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দুজনেই এখন বিয়ের পিঁড়িতে বসে আছে। এই একটু পরেই চলবে কন্যাদান, তো সেই জন্য দুজনেই বিয়ের পিঁড়িতে বসে আছে এবং আমরাও অপেক্ষা করছি। আমরা প্লাস হচ্ছে যিনি ক্যামেরাম্যান তারা প্লাস হচ্ছে সবাই। তো আসলে প্রচণ্ড পরিমাণে আজকে রোদ এবং গরম ছিল দুটাই, যার জন্য মানে তাদের যেমন কষ্ট হচ্ছে যারা বিয়ে করবে তাদের, এবং আমরাও ঠিক সেমভাবে কষ্ট পাচ্ছি। আর আমি একটু লুক দিতে বললাম ক্যামেরার দিকে দুজনকে, তো ওরাও একটা পোস্ট বেড়ে বসে আছে। তো যেটা বলেছিলাম, এক পাশে কন্যাদান হচ্ছে এবং অপর প্রান্তে খাবার পরিচালনা করতেছে। তো আমরাও সবার মতন করে খাবার খেতে বসেছি। তো দেখতে পাচ্ছি এখানে কিছু মুরগির মাংস দিচ্ছে, তো যে যার প্লেটে করে মাংস নিচ্ছে, আর এদিকে আমরা খাবার খাচ্ছি। আমি এবং আমার বড় ছোট ভাই এবং ফ্রেন্ডরা সবাই মিলে খাচ্ছি। তো এই ছিল হচ্ছে খাবারের অবস্থা। আর প্রচণ্ড রোদের মধ্যে, গরমের মধ্যে, গরম তো না মানে সরি রোদ নয়, তো প্রচণ্ড গরমের মধ্যে আমরা খাবারটা খাচ্ছি, বেশ এনজয় করতেছি আর কি। তো দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় একদম শেষ প্রান্তে। তো এখানে খাবার পরিবেশিত হচ্ছে, সবাই মিলে খুব এনজয় করে খাবারটা খাচ্ছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে এরকম নিত্য নতুন হাজির হব বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে, এবং আপনারা উপভোগ করবেন। অবশ্যই ভিডিওগুলো কেমন হয়েছে এবং কতটুকু কোয়ালিটিফুল সম্পন্ন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।